হ্যালো গাইস, আজকে আমরা আরেকটা অ্যানিমে রিভিউ করতে চলেছি। অ্যানিমের নাম হলো র্যান্ট এ গার্লফ্রেন্ড। না, তুমি ঠিকই শুনেছ, অ্যানিমের নাম হলো র্যান্ট এ গার্লফ্রেন্ড। এই অ্যানিমে দেখছিলাম আর ভাবছিলাম যে আমার লেভেল কত নিচে পড়ে গেছে যে আমার এই অ্যানিমে দেখতে হচ্ছে। এই অ্যানিমে আমার 3 সিজন দেখা শেষ, 3টা সিজনই ছিল। তো ভাবলাম যে ছোট করে একটা রিভিউ দিয়ে দিই। এই এনিমে স্টোরি শুরু হয় আমাদের মেন ক্যারেক্টার দিয়ে, তার নাম মেবি কাগুজি নাকি, যাক ওর নাম মনে করতেও চাই না। একটা কথা বলে রাখি, আমার মতে আমি আজ পর্যন্ত যতগুলো এনিমে দেখছি তার ভিতর সব থেকে খারাপ, বুঝতে পারছো, সব থেকে খারাপ মেন ক্যারেক্টার হলো এই হালায়। ছেলে কলেজে ওঠার পর নতুন নতুন প্রেমে যায়, রিলেশনে যায়, কিন্তু রিলেশনের 1 মাসের মাথায় ওর ব্রেকআপ হয়ে যায়। তো ও বাসায় বসে কান্নাকাটি করতেছিল, তো ফোনে দেখতে পায় একটা ওয়েবসাইট। সেখানে দেখে যে তুমি চাইলে কিছু টাকা দিয়ে কিছু ঘন্টার জন্য একটা মেয়ে তোমার গার্লফ্রেন্ড হিসাবে ভাড়া করতে পারবা। যারা এটা শুনে অনেক অবাক হয়েছে তাদের বলে রাখি যে বাংলাদেশে এরকম হয়তো না থাকতে পারে, কিন্তু জাপানে এটা নর্মাল বিষয়। জাপানে আমি দেখেছিলাম বাস্তব লাইফে এরকম আসলে সত্যি একটা মানে সার্ভিস বা জব আছে, ঠিক আছে, যেখানে চাইলে তুমি ছেলে বা মেয়ে কিছু ঘন্টা হিসাবে কিছু টাকা দিয়ে তুমি ভাড়া করে নিজের সাথে জাস্ট রাখতে পারো, তারা তোমার সাথে কথা বলবে বা তোমাকে সঙ্গ দেবে, এরকম কিছু। তো আমাদের এই গল্পের মেন যে হিরোইন, আই থিঙ্ক ওই মেন, আমি জানি না। আমি বলে রাখি, রেন্ট এ গার্লফ্রেন্ডের 4টা মেয়ে তোমাদের সামনে ইন্ট্রোডিউস করবে। চারটা প্রথম 2 সিজনে। থার্ড নাম্বার সিজনে 5জন হবে। আমি আগের থেকে বলে দিচ্ছি 5জন। এবার বুঝে নাও এটা কী টাইপের এনিমি। তো সে আমাদের মেন হিরোইনকে সে রেন্ট করে 2বার। তো সেকেন্ড টাইম যখন রেন্ট করে তখন স্টোরি প্লটের কারণে হিরোইনের সাথে ও ফেসে যায়। পরে দিয়ে সে বাড়িতে গিয়ে দেখে যে তার পাশের বাসায় তার মানে সে যাকে রেন্ট করেছিল সেই মেয়ে তার পাশের বাসায় থাকে একসাথে। তো এইভাবে স্টোরি আগাতে থাকে। তো আমি জাস্ট বলবো, যদি তুমি এটা দেখতে চাও, জাস্ট তোমার টাইম পাসের জন্য দেখো, লাইক তোমার কাছে অনেক ফ্রি টাইম আছে, তুমি জাস্ট এনজয় করতে চাও, তাহলে শুধু দেখো। টু বি অনেস্ট, এটা এই এনিমি কোনো মাস্টার পিস না, খুব ভালো কোনো এনিমি না, কিন্তু জাস্ট আমি দেখে অনেক মজা লাগছে। আর তোমার যদি মুড খারাপ থাকে বা একটু ফান দরকার, তাহলে তুমি চাইলে এনিমি দেখতে পারো। আই থিঙ্ক এটা সিজন 1টা অ্যাভারেজ, ভালো খারাপ না, কিন্তু সিজন 2 আর 3 মানে মেন ক্যারেক্টার যেরকম প্রোগ্রেশন দরকার ছিল তার কোনো কিছুই হয় নাই, পুরো জিরো। মানে লাইক সিরিয়াসলি 3 সিজন চলে গেছে, এখনও কাহিনী সেম সার্কেলে ঘুরতেছে। যাই হোক, আমি এই টোটাল এনিমিকে 3 সিজন দেখার পর রেটিং দেব 6 পয়েন্ট এরকম। কম দিচ্ছি না, কারণ আমি সত্যি দেখে মজা পাইছি, 2 দিনে দেখে শেষ করে ফেলছি। তো এই ছিল আমার একটা শর্ট একটা রিভিউ। আর আমি নেক্সট ভিডিও মেক করতে যাচ্ছি আমাদের দেশের সবথেকে বড় এনিমি ইউটিউবার, তাকে নিয়ে। বুঝে নাও কার কথা বলতেছি। তো ওই ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।